নামা দিয়ে প্রায় 1000টা স্টেপ আছে, আপনাকে বসে বসে উঠতে হবে। সামান্য কিছুটা নেমে আসলেই ঝর্ণার আওয়াজটা খুব সুন্দর শোনা যায়। গুড মর্নিং। আমরা এসেছি পুরুলিয়াতে। এটা আমার প্রথমবার। আমার সাথে যে এসছে তার প্রায় 10-12 বার হয়ে গেছে পুরুলিয়া। তো পুরুলিয়া পাহাড় এখানটায় আমার প্রথম অভিজ্ঞতাতে একবার দেখেই খুব ভালো লেগেছে। আমরা কালকে ভোরবেলা বেরিয়েছি, তো দুপুরবেলা এসে পৌঁছেছি 2টোর সময়। তো কালকে থেকে কোনো ভিডিও করা হয়নি, তো আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছি। এটা খয়রাবেড়া হচ্ছে আমাদের আর এক পার্টনার, যার এখানে অনেকবার হয়ে গেছে। হ্যাঁ, 10-11 বার তো হবেই। তো এই ড্যামটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। খুবই সুন্দর জায়গা। এখানের ভিউটাও খুব সুন্দর। যখন আপনি ড্যামের ওপরে আসবেন, সামনের এই বড় পাহাড়গুলো দেখে একদম মন জুড়ে যাবে আপনার। আর আপনাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য 3টে রুট আছে, যার মধ্যে সবচাইতে তাড়াতাড়ি আসা যায় আরামবাগ হয়ে। আর একটা হয় দুর্গাপুর হয়ে আসা যায়, ওটা একটু দূরে হয়, কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কতটা ভালো আমি তো আসিনি, তো বলতে পারছি না। খারাপ না, ভালোই। হাই রোডে যারা জোরে গাড়ি চালাতে চায়, যারা জোরে গাড়ি চালাবে মনে করে যে হ্যাঁ, তারা ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে ওটা। আর একটা রুট হচ্ছে কোলাঘাট হয়েও আসা যায়। ভায়া কোলাঘাট দিয়ে সার্চ করলে খুব ভালো হয়। না, কোলাঘাট দিয়ে কিন্তু অনেক দূর হয়। আচ্ছা, কোলাঘাট দিয়ে অনেক মানে 350 কিলোমিটার প্রায়। এদিক ওদিক হবে একটু। তবে হ্যাঁ, কোলাঘাটে ওই অনেক রাস্তার অনেক সৌন্দর্য আছে, সেটা দেখতে দেখতে আসা যায় ভালো। এটা হলো খয়রাবেড়া ওয়াচ টাওয়ার, একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখান থেকে এবার আমরা উপরে উঠবো, উঠে দেখব খয়রাবেড়া ড্যামের ভিউটা কত সুন্দর আসে। এই সাইডের পাহাড়টাকে চেমটাপুরু পাহাড় বলে। হ্যাঁ, সামনের যে পাহাড়টা দেখছেন সেটাকে চেমটাপুরু বলে, কিন্তু এখান থেকে ড্যামের ভিউটা আসছে না। না বলতে জুম করে পাহাড়টা কেন? হ্যাঁ, মানে সব সমেত। হ্যাঁ, এবারে এখান থেকে আমরা যাব টুরগা ফলসে। চলুন যেতে যেতে আগের দৃশ্য আপনাদেরকে দেখাই। টুরগা ড্যামের কাছে এসেছি। টুরগা ড্যামটাও দেখতে খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি টুরগা ফলসে। চলুন আপনাদেরকে টুরগা ফলস দেখানো যায়। টুরগা ফলসে নামার সিঁড়িটা ভালো নয়, এখানে সব পাথর দিয়েই করা, একটু সাবধানে নামতে হয়। সামান্য কিছুটা নেমে আসলেই ঝর্ণার আওয়াজটা খুব সুন্দর শোনা যায়। আর এই ওপরে একটা জায়গা থেকে দেখুন ফলসটাকে দেখা যাচ্ছে। না, নামতে পারছিস? ভিডিওটা পরে করিস, আগে নাম। চলুন সামনে গিয়ে দেখা যায়।
এই দেখুন এখানে আবার দেখা যাচ্ছে। এখান থেকে টুগা ফলসটা ভালো মতো দেখা যাচ্ছে। আমরা ওই সামনের টিলাটায় গিয়ে উঠবো। এই দেখুন ওটা কাছ থেকে ফলসটা এরকম। এখানে এসে আপনি ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু এখানে আসার আগে একটু সাবধানে ধীরে সুস্থে নামাটাই উচিত। আমরা ক্যামেরা নিয়ে নামছি। চলুন এবার দেখাই দুর্গা ফলস থেকে কিভাবে উপরের দিকে ওঠা। নামারটা তো দেখলেনই কত খতরনাক হয়ে আছে, ওঠাটা আরও ডিফিকাল্ট হবে বলেই মনে হচ্ছে। এমনি ওই সাইডটা দিয়েও আসা যায়, আমরা এটা দিয়েই এসছি, এটা দিয়েই যাচ্ছি। এবার দেখুন এখান থেকে ওঠার জন্যে কতটা চওড়া, মানে লম্বা, আপনাকে বসে বসেই উঠতে হবে। বড় কেউ ধরে নিন, কারণ সামনে খুব রিস্ক। আর ওই সামনে ওখানটায় নামার সময় একটু দেখে নামবেন, কারণ অনেকটা লম্বা আছে নিচে। বসে বসে নামবেন, তাহলে পড়ার ভয় নেই। ওটাটাও সেই বসে বসে উঠতে হবে। এখান থেকে ওঠাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু বেশি নিচে নয়, একটু সাবধানে নামতে হচ্ছে, সাবধানে উঠতে হবে, তাহলেই হবে। আর এই ফলসে নামার আগে এখানে অনেক খাবারের দোকান আছে। এই দেখুন এখান থেকে আপনি ম্যাগি অনেক কিছুই খেতে পারবেন।
আর গাড়ি পার্কিংয়ের জায়গাটা হচ্ছে ওদিকে পেছনে, ওখানে আমাদের বাইক রাখা আছে। এবং এখানে অনেক বাড়ি সাজানোর জিনিস পাওয়া যাচ্ছে, কাঠের, প্লাস্টিকের। রাস্তার দুই ধারেই বসে আছে। চলুন তাহলে এবার আমরা আপনাদের সাথে দেখা করব বামনি ফলসে। আজকে বামনি ফলসই আমাদের লাস্ট, কিন্তু বামনি ফলসে আমার যে দাদার সাথে আমি এসেছি, পিন্টুদা আমাকে বলছে যে ওঠানামা দিয়ে প্রায় 1000টা স্টেপ আছে। প্রথমে আপনি 500 সিঁড়ি নামবেন, তারপরে আবার 500 সিঁড়ি উঠবেন, এবং সিঁড়ি দিয়ে নামার সময় বামনি ফলসকে দুভাগে দেখা যায়। একটা হাফ উপরে পোর্শন কিছুটা নামার পরে, আর একটা একদম সামনে গিয়ে, যেটা সৌন্দর্য অপূর্ব, যতটুকু আমি দাদার মুখে শুনেছি। তোমরা ফলসে নামার আগে একটা খুব সুন্দর ভিউ পাবে, যেটা দেখতে খুবই সুন্দর। অনেকক্ষণ ধরেই দেখা যায় এখানে বসে। এখানে বসে সানসেট হবে, এখান থেকেও সানসেট পয়েন্টও বলা যেতে পারে এটাকে। কারণ দেখুন, আমরা যখন আছি এখন 3টে বাজে, আর সূর্য আছে দেখুন একদম পাহাড়ের নিচে সানসেট হবে, সেই সানসেটটা আপনি দেখতে পাবেন। যদি এখানে আপনি 3:30 থেকে 5টা কিংবা 4টের সময় যদি আসেন, তাহলে সানসেটটা খুব ভালোভাবে দেখতে পাবেন। আমরা নিজেরা চোখের সামনে যেটুকু দেখছি, সেটা আমরা মুখে বর্ণনা হয়তো করতে পারছি না, কিন্তু আপনি যখন সামনে আসবেন এর অনুভূতি অনেক আলাদা। আমরা এখন এসে পৌঁছালাম বামনি ফলসের সামনে। দেখুন বামনি ফলসের ঢোকার রাস্তা। এটা ফলসে ঢোকার গেট। কিছুটা নেমে এসে এই জলই হয়তো ফলস দিয়ে নামছে। এই দেখো, আজকে লেগ ডে ধরে নিতে হবে। এই জায়গাটি শর্টকাট হিসেবে ব্যবহার হচ্ছে, যে আপনি নামতে পারবেন না কিন্তু উঠতে পারবেন। এই যে এই জায়গাটি হচ্ছে হাফ পোর্শন, আর
হুম, ওঠাতে যাবে। আর ওই ওপরের দিকেও আরেকটু আছে। সামনে থেকে এরকম উপর থেকেও নামছে। উপরের দিক থেকেও নামছে। উপরে একটা হচ্ছে, এটা তারপরে হচ্ছে, আর এর থেকে নিচে একদম আছে। এটা ন্যাচারাল পাথর দিয়ে করা, কিন্তু তাও এই জায়গাটায় নামতে কোনো অসুবিধা নেই। মধ্যের প্যাচটা একটুখানি মানে ঢালাই রাস্তাটা শেষ হওয়ার পরে যে যখন শুরু হচ্ছে সেই জায়গাটা একটু খাড়া আছে। বাহ, এবার একটা ভালো ভিউ দেখাচ্ছি আপনাদের। আপনারা বামনি ফলসের এরকম জায়গায় বসেও সানসেট দেখতে পারবেন। सुंदर नज़ारा है। এই হচ্ছে বামনি ফলস। এই বামনি ফলসকে খুব ভালো করে দেখানোর জন্য ড্রোনের দরকার। ড্রোন ফুটেজ খুব সুন্দর আসবে। আমরা এখন মার্বেল লেকে আসলাম। বামনি ফলসের ভিডিও তো আপনারা আগে দেখলেন। এবার আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি। দেখুন, মার্বেল লেকে যাওয়ার সময় অনেক দোকান, সব হ্যান্ডলুমের জিনিস, মুখোশও আছে। আমরা এই 3 ফ্রেন্ড
আর 3 ফ্রেন্ড যার এক ফ্রেন্ডের তোয়ালে আছে সঙ্গে। বামনিতে স্নান করব ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। আর দাদারও একটা ইয়ারবাডটা পরে নিতে পারছি। চ্যানেল আছে, রোড লাভার্স 09। সেখানে আমাদের অরুণাচলের ভিডিও দেখবেন। আমরা অরুণাচল গেছিলাম মে মাসে এবছরই। এই ওরা কোথায় গেল? আপনাদেরকে আর একটা ইনফরমেশান দিই, এই মার্বেল লেকে তানসেনের তানপুরার যেই বাংলা ওয়েব সিরিজটা আছে এবং বাংলা ইন্ডাস্ট্রির কিছু কিছু শুটিং আমাদের এই পুরুলিয়াতেই হয়। তার মধ্যে তানসেনের তানপুরাটা হয়তো এখানেই যেই ইয়ে হয়েছে, তানসেনের তানপুরা বা দ্বিতীয় পার্টটা। একটু দাঁড়ান এই পিন্টুদা, ওই তানসেনের তানপুরাটা না দ্বিতীয় পার্টটা কোনটা হয়েছিল এখানে শুট? দুটোই। এমনকি তোর লাস্টে তানসেনের তানপুনা না যেন রুদ্রবীণার অভিশাপ, কোনটা ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, আমারও মনে পড়ছে না। বোধহয় তানসেনের তানপুরাই হবে। বীণাটা খোঁজার জন্য যে গুহাটায় ঢুকলো, হ্যাঁ, হ্যাঁ। সেই গুহাটা দেখালো ফার্স্টে বামনি ফলসকে। এবার পরে ওইটাকে দেখালো যে ওর ওএফডিসির মধ্যে শুটিং হয়ে গেল পরে, যে ভেতর দিয়ে ঢুকে ওখানে একটা স্টেজ মানে ওটা স্টেজের শুটিং। এখানে কি তো এই যে এইখানটাতে এসে এইখান দিয়েই সব দেখেছি। এখানে একটা সরস্বতী মন্দির করে দিয়েছিল তখনের সময় শুটিং, একটা মন্দির, ওটা বানানো মন্দির, ওটা দেখেছি। তো ওইগুলো সব এইখানেই সব শুটিং। এমনকি ওই যে গানটা আছে না, তোমাকে ভালোবেসে কোথায় যাবো শেষে, সেখানেও কিছু শুটিং আছে যে নায়ক নায়িকা ওইরকম জায়গায় ওই ওপরে টোপরে কোথাও বসে আছে, এরকম জায়গায় এখান থেকে, হ্যাঁ ওই ওপরে টোপরে কোথাও বসে আছে, ওইখান থেকে ড্রোন শটের শুটিংটা আছে। আচ্ছা। আজকে আমাদের হোটেলে ছৌ নাচ অর্গানাইজ করেছে, এটাকে সামনে থেকে দেখো। ভক্ত আর সমভক্ত, আজকে আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তাই বলো ভক্ত, আজকে আমি তোমার মনোবাসনা করিব। আমার আনন্দ দেবতা আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আসিয়াছেন আমার সম্মুখে আমায় বরদান করার জন্য। তাহলে বরদিন প্রভু, যাতে এই স্বর্গ মর্ত পাতাল এই দেহ মনে আমি যেন চিরতরে অমর হয়ে থাকতে পারি। ওরে ভক্ত মহিষাসুর, আমি তোমায় প্রকারান্তে করিলাম অমর, বাহু বলে জেনে আলোয় বিসর্গ মর্ত পাতাল ত্রিভুবন। কিন্তু সাবধান ভক্ত, কোনদিন ভুল করে যদি কোনো নারীর সঙ্গে করার হল, তবে সেই দিন তুমি সেই নারীর হস্তে হারাবে জীবন। কোথায় যেন মনে থাকে ভক্ত। আমি এখন আসি ভক্ত, আমি এখন আসি। বাহু বলে দুনিয়া নইব স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন। ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোর অতি সত্তর করা আগমন। প্রণাম তব চরণে মহারাজ। আর বলুন মহারাজ, কি বা তোমার করিতে হইবে বলুন। শোনো রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজকে আমি ব্রহ্মদেবের আরাধনা করে অমরত্ব বলছি। আরো শোনো, তিনি বলেছেন আমাকে নিধন করবে সামান্য এক নারী। তাই চলো এই স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের সমস্ত নারীকে বন্দী করবো আমার সেই অন্ধকার কারাগারে।